আরে রুমের এই অবস্থা কেন, কে করেছে এমনটা? আমাদের টেবিলগুলোতে তো এক ফোঁটাও ময়লা নেই। এই তো আমি সবার আগে এসে সমস্ত রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আরে সঞ্জিতা, তুই এমনটা করেছিস? হ্যাঁ, এখন থেকে আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন থাকতে হবে, কারণ করোনা ভাইরাস আবারও চলে এসেছে। এই নে, তোরা সবাই এই চপ্পলগুলো পরে নে। এই তো আমরা চপ্পলগুলো পরে নিয়েছি। এই নে, এবারে তোদের হাতের মধ্যে স্যানিটাইজার দিয়ে দিলাম, তোরা এগুলোকে দিয়ে ঘষে নে। আরে অনেক ঘুম পাচ্ছে, সঞ্জিতা তো আমাদের রুম গুছিয়ে নিচ্ছে, তাহলে ঘুমাবো কখন? এই তোরা এইভাবে ঘুমাচ্ছিস কেন? দাঁড়া, তোদেরকে নাইট ড্রেস পরে ঘুমাতে হবে। এই নে, তোদের তিনজনের জন্য নাইট ড্রেস নিয়ে এসেছি। এই সঞ্জিতা, তোরা রুমে আছিস? এই যে তুই বাহির থেকে এসেছিস, তাড়াতাড়ি তুই পরিশুদ্ধ হয়ে নে। আরে আরে, তোরা কি পাগল হয়ে গেলি নাকি? তোরা এসব কি করছিস? না, এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলতে হবে, কারণ করোনা ভাইরাস আবারও চলে এসেছে। আমরা সচেতন না থাকলে আমাদেরই ক্ষতি। এই দেখ সঞ্জিতা, আমি আমাদের ক্লাসের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রথম হয়েছি। এই সকল ক্রিয়েটেড বান্ধবী তো। আরে এই দেখ, আমার নাম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পত্রিকায় এসেছে। আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, এটা তখন আমাদের এমপি মহোদয় দেখেছে, আর এর জন্য আমাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। এই সকল কিছু সঞ্জিতা তোর জন্যই রে। বন্ধুরা, তোমরাও যদি আমার মতো মাকে ভালোবাসো, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।